তো ডিয়ার স্টুডেন্টস, বরাবরের মতো আমি তোমাদের প্রিন্স স্যার কথা বলছি। আমি আশাশুনি গভর্নমেন্ট কলেজের ইংরেজির প্রভাষক, এটা সাতক্ষীরাতে অবস্থিত। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পার্সন ভার্সাস ভার্ব অ্যাকর্ডিং টু টেন্সেস। টেন্স হিসেবে কোন পার্সনের পরে, টেন্স অনুযায়ী কোন পার্সনের পরে কোন ভার্ব বসাতে হবে, সেটা হচ্ছে আজকে আমার আলোচনার প্রধান বিষয়। তাহলে চলো সামনের দিকে একটু এগোনো যাক। দেখো, আমি তোমাদের জন্য একটা টেবিল তৈরি করেছি। তো প্রথমে দেখো প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, তারপরে আছে পার্সন, তারপরে আছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তাহলে মূল ভার্ব কোন পার্সনের পরে কোন টেন্সে, মানে কোন টেন্সে কোন পার্সনের সাথে কোন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথম আলোচনার অংশ। তাহলে এখানে দেখো প্রেজেন্ট সিম্পল আর পার্সন, প্রথমে দেখো আই উইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এরপরে প্রিন্সিপাল ভার্ব যখন বসাতে হবে তখন মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে ইউ, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে তখন কি করতে হবে, মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। হি শি ইট যে কোনো একটি নাম, হি শি ইট যে কোনো একটি নাম, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই ক্ষেত্রে কি করতে হবে, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে আমাদের এস বা ইএস যোগ করার দরকার নাই। শুধু আমাদের এস বা ইএস কখন যোগ করতে হবে, আমাদের যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে সাবজেক্ট, তখনই আমাদের কি করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্ট এখানে ভুল করে থাকে। কিন্তু আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার যখন হবে তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করা যাবে না। তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে কখন, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, এখানে মূল ভার্বের বেস ফর্ম। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এখানে মূল ভার্বের বেস ফর্ম। হি শি ইট যে কোনো একটি নাম, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে কি করতে হবে, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এবার দেখো, এটা আমরা কথা বলছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। এবার দেখো পাস্ট সিম্পল টেন্স নিয়ে আমরা এবার কথা বলি। সকল পার্সনের ক্ষেত্রে, এই যে সকল পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে সকল পার্সনের ক্ষেত্রে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে আমাদের পাস্ট সিম্পল টেন্সে। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে আই প্লে ফুটবল, কিন্তু পাস্ট সিম্পল টেন্সে কি করতে হবে, আই প্লেড ফুটবল। প্লের পাস্ট প্লেড ব্যবহার করতে হবে। তাহলে সকল পার্সনের ক্ষেত্রে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এবার ফিউচার সিম্পলে কি করতে হবে, ফিউচার সিম্পলে কি করতে হবে, সকল পার্সনের ক্ষেত্রে, সকল পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, সকল পার্সনের ক্ষেত্রে আমাদের প্রথমে উইল ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। কারণ আই প্লে ফুটবল, এটা বলছিলাম প্রেজেন্ট সিম্পল। আই প্লেড ফুটবল, এটা বলছিলাম পাস্ট সিম্পল। আই উইল প্লে ফুটবল, এটা হচ্ছে ফিউচার সিম্পলের এক্সাম্পল। তাহলে আই, তারপরে উইল, তারপরে প্লেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তো এবার প্রেজেন্ট টেন্সের সময় কোন পার্সনের পরে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। অক্সিলারি হচ্ছে সাহায্যকারী। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সে আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা জানি। এরপরে ব্যবহার করতে হবে অ্যাম, হ্যাভ, ডু। এই তিনটা সাহায্যকারী ছাড়া অন্য কোনো কিছু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলে হবে না। আয়ের পরে অনেকে হ্যাজ লিখে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট পার্সন আয়ের পরে অ্যাম, হ্যাভ, ডু, এই তিনটা ভাব ব্যবহার করতে হবে। ডুটা আমরা মূলত নেগেটিভ করতে গিয়ে ব্যবহার করি, প্রশ্নবোধক করতে গিয়ে ডুটা সাহায্যকারী হিসেবে ব্যবহার করি। উইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার উইটা। তাহলে উইয়ের পরে আমাদের আর ব্যবহার করতে হবে, হ্যাভ ব্যবহার করতে হবে, আর ডু সাহায্যকারী ভাব ব্যবহার করতে হবে। এই ডুটা আমরা নেগেটিভ এবং প্রশ্নবোধক করার সময় এই সাহায্যকারীটাকে ব্যবহার করে থাকি। ইউ সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সনের পরে আমাদের কোন কোন ভার্ব ব্যবহার করা যাবে, অক্সিলারি ভার্ব, আর, হ্যাভ আর ডু। এখানে কিন্তু অ্যাম ব্যবহার করা যাবে না, ঠিক আছে, আবার ইজ ব্যবহার করা যাবে না। তাহলে ইউ এর পরে কি ভার্ব ব্যবহার করতে হবে, ইউ এর পরে আর ব্যবহার করা যাবে, ইউ এর পরে হ্যাভ ব্যবহার করা যাবে, ইউ এর পরে ডু ব্যবহার করা যাবে। ঠিক আছে, ইউ এর ক্ষেত্রে ডু ব্যবহার করা যাবে নেগেটিভ এবং প্রশ্নবোধক করার সময়। তাহলে এটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলছি। এরপরে দেখো হি শি ইট যে কোনো একটি নাম, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি শি ইট যে কোনো একটি নাম, রহিম, করিম ইত্যাদি, এটা হচ্ছে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে আমাদের কোন কোন ভার্ব ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার করতে হবে, আর প্রশ্নবোধক এবং নেগেটিভ করতে গেলে আমাদের ডাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমাদের ইজ ব্যবহার করতে হবে, আর বা এম ব্যবহার করলে হবে না, ইজ ব্যবহার করতে হবে, আবার হ্যাভ ব্যবহার করলে হবে না, হ্যাজ ব্যবহার করতে হবে, ডু ব্যবহার করলে হবে না, ডাজ ব্যবহার করতে হবে। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইজ ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার করতে হবে, আর প্রশ্নবোধক এবং নেগেটিভ করতে গেলে আমাদের ডাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার দেখো দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে ও একের অধিক নাম হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে দে এবং একের অধিক নাম হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এরপরে আমাদের আর ব্যবহার করতে হবে, তারপরে হ্যাভ ব্যবহার করতে হবে, তারপরে ওই প্রশ্নবোধক এবং নেগেটিভ করতে গেলে আমাদের ডু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আবার একটু সামারাইজ করি এই যে স্লাইডটা। তাহলে আয়ের পরে আমাদের এম, হ্যাভ, ডু এই তিনটা ভার্বের ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করতে পারবো না প্রেজেন্ট টেন্সে। উই এর পরে আমরা আর, হ্যাভ, ডু ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না। ইউ এর পরে আমরা আর, হ্যাভ, ডু ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করতে পারবো না। শি, হি, শি, ইট যে কোনো একটি নামের পরে আমরা ইজ ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব এবং ডাজ ব্যবহার করব। দে ও একের অধিক নামের পরে আমরা কি করব? আমরা হচ্ছে আর, হ্যাভ এবং ডু ব্যবহার করব। এটা হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলছিলাম। এবার আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট টেন্সে দেখো আয়ের পরে ওয়াজ আমরা এম ব্যবহার করতাম প্রেজেন্ট টেন্সে, কিন্তু পাস্ট টেন্সে কি করতে? ওয়াজ ব্যবহার করতে হবে। প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাভ ব্যবহার করতাম, কিন্তু এখানে হ্যাড ব্যবহার করতে হবে। আর প্রেজেন্ট টেন্সে আমরা ডু ব্যবহার করতাম, এখানে ডিড ব্যবহার করতে হবে। আর উইয়ের ক্ষেত্রে উই যেহেতু প্লুরাল সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, উইটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব, ওয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তাহলে উইয়ের পরে ওয়ার, আর হ্যাভের জায়গায় হ্যাড, আর ডু এর জায়গায় ডিড পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। হি, শি, ইট যে কোনো একটি নাম। এরপরে পাস্ট টেন্সে কি করতে হবে? ওয়াজ ব্যবহার করতে হবে, হ্যাড ব্যবহার করতে হবে এবং ডিড ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করতে হবে? ওয়ার ব্যবহার করতে হবে, হ্যাড ব্যবহার করতে হবে এবং ডিড ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে স্লাইডটার আবার একটু সামারাইজ করি। আয়ের পরে আমাদের পাস্ট টেন্সে ওয়াজ, হ্যাড, ডিড এই তিনটা ব্যবহার করতে হবে। তারপরে উইয়ের ক্ষেত্রে আমাদের পাস্ট টেন্সে ওয়ার, হ্যাড, ডিড এই তিনটা ব্যবহার করতে হবে। ইউ এর ক্ষেত্রে আমাদের পাস্ট টেন্সে ওয়ার, হ্যাড, ডিড এই তিনটা ব্যবহার করতে হবে। শি এর ক্ষেত্রে, হি এর ক্ষেত্রে ইট আর যে কোনো একটি নাম, যেমন রহিম, করিম, রহমান এইগুলো যদি থাকে তাহলে একটি নামের ক্ষেত্রে আমাদের ওয়াজ, হ্যাড আর ডিড পাস্ট টেন্সে এটা ব্যবহার করতে হবে। দের ক্ষেত্রে দে প্লুরাল সাবজেক্ট, এজন্য আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে, ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাড, ডিড এই তিনটা ব্যবহার করতে হবে। তাহলে দেখা গেল যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু ও ডাজ ব্যবহার করতে হবে। তাহলে কি দেখা গেল? সমস্ত ক্লাসটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কি দেখা গেল? যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু ও ডাজ এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, হ্যাড ও ডিড এই চারটা ভার্ব ব্যবহার করতে হবে। এখন তোমরা কোন পার্সনের পরে কোন ভার্ব সেটা তো অলরেডি এই ছকে দেওয়া আছে। কমেন্ট বক্সেও তোমরা, ডেসক্রিপশন বক্সেও তোমরা এই ক্লাসটার সফট কপি তোমরা পাবে। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, উপকারে আসবে যদি তোমরা শিখতে পারো। প্রথম থেকেই নিজের ইংরেজির বেসকে শক্তিশালী করতে হবে, যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নতুন ক্লাস পাওয়ার জন্য, আর বেল বাটনটি প্রেস করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।